বাংলাদেশ জামাত ইসলামীর একটা প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় এবং সাক্ষাতের জন্য ওনাদের সঙ্গে বসেছিলাম। আমাদের ডেলিগেশনের চিফ ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমাদের প্রতিনিধি দলে আরও ছিলেন আমাদের নির্বাহী পরিষদের সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সাইফুল আলম খান মিলন, আমাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন। তো আমাদের ডেলিগেশনের লিডার হিসেবে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের খুব সংক্ষিপ্তভাবে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিদের সঙ্গে যে মত বিনিময় হয়েছে শর্ট আপনাদের সামনে ব্রিফ করবেন। আমি ডক্টর তাহের ভাইকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামীর যে ডেলিগেশন আজকে এখানে আসছেন, জাতিসংঘের প্রতিনিধি, ইউএনের প্রতিনিধির সাথে আমরা মত বিনিময় করেছি। তারা বাংলাদেশের বর্তমান অবস্থা, এখানকার যে বিচার হচ্ছে সেই বিচার ব্যবস্থা, আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন, ডেমোক্রেসি এবং একটি ফেয়ার নির্বাচন, এসব বিষয়ে মত বিনিময় করতে এসেছিলেন এবং আমাদের সাথে এই সকল বিষয়ে কথা হয়েছে। জামাত বাংলাদেশকে কীভাবে দেখতে চায়, বিভিন্ন বিষয়ে জামাতের যে স্ট্যান্ড কি সেটা তারা জানতে চেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, বিচারের ব্যাপারে আমরা বলেছি যে ক্রিমিনালস যারা আছেন তাদের বিচার হইতে হবে, তবে সেটা যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের ইনজাস্টিস যাতে না হয়, এবং ট্রাইব্যুনালে যে বিচার হবে সেটা যেন আন্তর্জাতিক মানের সাথে এটাকে যেন কমপ্লাই করে, সেই বিষয়টি আমরা বলেছি। আমরা এটা বলেছি একটা স্থায়ী ডেমোক্রেটিক সিস্টেম তৈরি হওয়ার জন্যে এবং একটি সুস্থ অবাধ নির্বাচন সংস্কার, প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসম্ভব শীঘ্র যাতে অনুষ্ঠিত হয়, এ ব্যাপারে আমরা কথা বলেছি এবং যাতে ইলেকশনটি ফেয়ার, পার্টিসিপেটরি এবং অবাধ হইতে পারে, সে ব্যাপারে যে সকল প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট দরকার সেই অ্যামেন্ডমেন্টগুলো যেন যত শীঘ্র সম্ভব করা দরকার এবং একটি ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমেই প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো যাতে গৃহীত হয় এবং সে আলোকে যেন এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করে, এটা যেন তাদের অগ্রাধিকার হয়। সবাইকে ধন্যবাদ। এটাই আমাদের মতামত। ধন্যবাদ। তারা আমাদের সাথে এসব বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা সন্তুষ্ট হয়েছে। তারা আমাদের সাথে এসব আলোচনায় তারাও পার্টিসিপেট করেছে এবং সামনে এসব ব্যাপারে জাতিসংঘ আরও আলোচনা অব্যাহত রাখবে এবং তারা বাংলাদেশের জন্য পজিটিভ ভূমিকা তারা পালন করবে। না না, স্পেসিফিকভাবে এভাবে কথা হয়নি, কিন্তু অ্যাজ হোল বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের নিজস্বতা এবং আমরা যাতে ইন্ডিপেন্ডেন্টলি অগ্রসর হতে পারি, এসব বিষয়ে অবশ্যই আমরা মত বিনিময় করছি। সবাইকে ধন্যবাদ। এটা আসলে তারা জানে, তারপরেও আমরা আমাদের উপর যে নির্যাতন, শুধু আমাদের উপর নাই, সারা বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন হয়েছে আমরা সেটা কিছুটা তুলে ধরা হয়েছে। তবে আমাদের এটা প্রতিমান হয়েছে, তারা এসব কিছু জানে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।